ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আপনাদের সাথে ডিজাইন অফ স্ট্রাকচার চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5 এর আলোচনার বিষয়বস্তু হলো ফাংশন অফ ওয়েব রিইনফোর্সমেন্ট। ওয়েব রিইনফোর্সমেন্টের ফাংশন ও ব্যবহারগুলো সম্পর্কে জানবো। এই চ্যাপ্টারে আরও যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো সেগুলো হচ্ছে ওয়েব রিইনফোর্সমেন্ট কাকে বলে, ওয়েব রিইনফোর্সমেন্টের ফাংশন, ওয়েব রিইনফোর্সমেন্টের স্পেসিং নির্ণয়, ওয়েব রিইনফোর্সমেন্ট এবং শেয়ার স্ট্রেস ডেভেলপ সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করব। আরসিসি বিমের যে পোর্শন পর্যন্ত ওয়েব রিইনফোর্সমেন্ট প্রয়োজন সেটা নির্ণয় করব। এই চ্যাপ্টার গাণিতিক সমস্যাগুলির সমাধানও পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো পর্যালোচনা করে এই চ্যাপ্টার শেষ করব। শুরুতে থাকছে ওয়েব রিইনফোর্সমেন্ট। ওয়েব রিইনফোর্সমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা আমরা পূর্ববর্তী অধ্যায়ে নিয়ে এসেছি। অর্থাৎ বিমে যদি কোনো বিমের উপর বাইরে থেকে বল প্রযুক্ত হয় তো এর ভিতর টান পীড়ন ও চাপ পীড়ন ছাড়াও এক্সেসিভ লোডের কারণে বা আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলোর কারণে অন্য এক ধরনের ডায়াগোনাল টেনশন বা শেয়ার পীড়ন উৎপন্ন হয়। এই ডায়াগোনাল টেনশন প্রতিহত করার জন্য, যেহেতু কংক্রিট শেয়ার স্ট্রেস নিতে পারে না, তো এই ডায়াগোনাল টেনশন প্রতিহত করার জন্য ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। খাড়াভাবে বা তির্যকভাবে যে স্ট্র্যাপগুলো যে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়ে থাকে এগুলোকে বলা হচ্ছে ওয়েব রিইনফোর্সমেন্ট। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটা যদি একটা বিম হয়ে থাকে, ডায়াগোনাল টেনশনটা আসলে সাধারণত বিমের প্রান্তে কোনাকুনি থাকে এবং বিমের মধ্যখানে এটা সোজা হয়ে যায়। তো ডায়াগোনাল টেনশনের দুইটা অংশ থাকে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। প্রত্যেকটা ডায়াগোনাল টেনশনের যে ক্রাক, এই ক্রাককে যদি দুইটা অংশে ভাগ করে তাহলে বিমের ভিতরে যে প্রধান রিইনফোর্সমেন্টগুলো থাকে এই প্রধান রিইনফোর্সমেন্টগুলোর মাধ্যমে ওয়েব রিইনফোর্সমেন্টের ভার্টিক্যাল অংশ প্রতিহত করা যায়। অর্থাৎ বিমে যে মেইন রিইনফোর্সমেন্ট থাকে এই রিইনফোর্সমেন্ট ওয়েব রিইনফোর্সমেন্টের ভার্টিক্যাল অংশকে প্রতিহত করে দেয়, কিন্তু ওয়েব রিইনফোর্সমেন্টের হরিজন্টাল অংশকে প্রতিহত করার জন্য তখন আমাদের ওই ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ আরেক ধরনের স্ট্রেপ ব্যবহার করতে হয়, আরেক ধরনের রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হয়। এইটাই হলো ওয়েব রিইনফোর্সমেন্ট, যেটা এইভাবে ব্যবহার করা থাকে। এই হলো ওয়েব রিইনফোর্সমেন্ট। এখন এই ওয়েব রিইনফোর্সমেন্টগুলো বিভিন্ন আকার আকৃতিতে হতে পারে। এটা ইউ আকৃতির হতে পারে। এই যে একটা ওয়েব রিইনফোর্সমেন্ট যদি চিত্রে দেখতেছি আমরা, এটা দুইটা লেগ, এখানে 2 লেগ, এর আকৃতি হচ্ছে ইউ আকৃতি। এছাড়া এটা যে ডাব্লু আকৃতিতে হতে পারে, এস আকৃতিতে হতে পারে, ও বা রিং আকৃতিতে। সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই যে ও বা রিং আকার ওয়েব রিইনফোর্সমেন্ট। এখন জানবো ওয়েব রিইনফোর্সমেন্টের ফাংশন। ওয়েব রিইনফোর্সমেন্টের কাজগুলো অ্যাকচুয়ালি কি? ওয়েব রিইনফোর্সমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রধান যে কাজ সেটা হচ্ছে ডায়াগোনাল টেনশন প্রতিহত করা। তো ডায়াগোনাল টেনশনের কারণে বিমে যাতে কৌণিক ফাটল সৃষ্টি করতে না পারে এই জন্য ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। লম্বালম্বী বার বা মেইন বারকে সস্থানে রাখার জন্য ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। প্রধান রাতের বাঁকা হওয়ার প্রবণতা রক্ষা করার জন্য ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, ওয়েব রিইনফোর্সমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের বিমের যে মেইন রিইনফোর্সমেন্টগুলো প্রোভাইড করা হয় এই মেইন রিইনফোর্সমেন্টগুলোকে যথাযথ স্থানে ঠিকভাবে ধরে রাখার জন্য ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহারের প্রয়োজন পড়ে। ওয়েব রিইনফোর্সমেন্টগুলো সাধারণত বিমে একটা বিম সেকশনের পুরো দৈর্ঘ্য জুড়ে ব্যবহার করা হয় না, কিছু অংশে ব্যবহার করা হয়। তো এই সেই পোর্শনটা যে পরিমাণ পোর্শনে ব্যবহার করা হয় সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর ব্যবহার করা হয়। এই দূরত্বটা হচ্ছে স্পেসিং। আমরা এখন দেখবো যে একটা ওয়েব রিইনফোর্সমেন্টের স্পেসিং কীভাবে নির্ণয় করতে হয়। মূলত এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলি স্পেসিং সম্পর্কিত এবং ওয়েব রিইনফোর্সমেন্ট ডিজাইন সম্পর্কিত। তো ওয়েব রিইনফোর্সমেন্ট ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো স্পেসিং ডিজাইন করা। স্পেসিং ডিজাইন এবং কোন দূরত্ব পর্যন্ত ওয়েব রিইনফোর্সমেন্ট ডিজাইন করা হয় সেটা দেখবো। যদি একটা সাধারণভাবে বিস্তারিত বিম কল্পনা করি, তো সাধারণভাবে বিস্তারিত বিমের ক্ষেত্রে যদি সমভাবে বিস্তৃত লোড থাকে, এর একটা সাধারণভাবে বিস্তারিত বিম যদি চিন্তা করি এবং এরপর সমভাবে বিস্তৃত লোড থাকে এরকম, তো সেক্ষেত্রে সাধারণভাবে বিস্তারিত বিমের ক্ষেত্রে শেয়ার ডায়াগ্রামটা যেমন হয়, শেয়ার ডায়াগ্রামটা হয় মিড সেকশনে পুরো দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে L/2 দূরত্বে গিয়ে শেয়ার ফোর্সের মান 0 হয় এবং প্রান্তে হয় সর্বোচ্চ। তো এই সেকশনটাকে যদি আমরা একটু আলাদাভাবে এই পাশে দেখার চেষ্টা করি, এরকম একটা চিত্র আমরা পাই। এই ডিস্টেন্সটা হলো L/2 টোটাল ডিস্টেন্স। তো সেখান থেকে আমরা ধরে নিলাম যে একটা এ ডিস্টেন্স পর্যন্ত ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হবে এবং সাপোর্ট থেকে প্রথম ওয়েব রিইনফোর্সমেন্টটা ডি দূরত্বে ব্যবহার করা হবে। তাহলে সেক্ষেত্রে ওয়েব রিইনফোর্সমেন্টের ব্যবহার এইটুকু দৈর্ঘ্য পাচ্ছি এ, এইটুকু হলো ডি, এবং মোট শেয়ারের পরিমাণ যদি ভি হয় এবং কংক্রিটের কন্ট্রিবিউশন যদি হয় এই ভিসি পরিমাণ, তাহলে বাকিটা হবে বি প্রাইম।
এখানে ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি মাইনাস বিসি। এখানে ভি বলতে ভি আলটিমেট, যেটা অ্যাপ্লাইড লোডের কারণে যেটা সৃষ্টি হচ্ছে সেটা বোঝানো হয়েছে। এক্ষেত্রে দুটা সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তো দুইটা সিমিলার ট্রায়াঙ্গেলকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা লিখতে পারি ভি বাই, যে বড় যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার লম্বের দৈর্ঘ্য হচ্ছে ভি এবং ভূমির দৈর্ঘ্য হলো, এখানে আমরা চিত্রে দেখতে পাই যে বড় ত্রিভুজটার উচ্চতা হচ্ছে ভি, আর বড় ত্রিভুজের ভূমি হলো L/2 মাইনাস ডি ইজ ইকুয়াল টু, যদি আমরা এই ছোট ত্রিভুজ কনসিডার করি তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটার এই যে বাহু লম্ব বা উচ্চতা যেটা বলে এটা হচ্ছে ভিসি, এবং ভূমির দৈর্ঘ্যটা হলো L/2 মাইনাস ডি মাইনাস এ, অর্থাৎ টোটালটা হচ্ছে L/2, এখান থেকে ডি এবং এ বিয়োগ দিলাম। এখান থেকে আমরা মূলত এ এর মানটা নির্ণয় করবো, যে আমাদের কতটুকু দূরত্ব পরিমাণ ওয়েভ রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে। তো এর মান নির্ণয় করতে হলে সেক্ষেত্রে আমরা যদি এই পুরো ডান পাশের নিচের অংশটা এই পাশে নিয়ে আসি, L/2 মাইনাস ডি মাইনাস এ ইজ ইকুয়াল টু আসবে ভিসি বাই ভি ইন্টু L/2 মাইনাস ডি। এ পাশ থেকে L/2 মাইনাস ডিকে আলাদা করে নিলে হচ্ছে মাইনাস এ, এবার আসছে ভিসি বাই ভি ইন্টু L/2 মাইনাস ডি। তো সেক্ষেত্রে একে এক পাশে রাখলে, অর্থাৎ একে ডান পাশে নিয়ে গেলে এটা বাম পাশে আনলে যেটা যাচ্ছে L/2 মাইনাস ডি মাইনাস ভিসি বাই ভি ইন্টু L/2 মাইনাস ডি। এখান থেকে L/2 মাইনাস ডিটা যদি আমরা কমন নিই তাহলে থাকছে 1 মাইনাস ভিসি বাই ভি। এখন 1 মাইনাস ভিসি বাই ভি এদেরকে নিজেদের ভিতরে লসাগু করলে L/2 মাইনাস ডি ইন্টু এখানে হবে ভি মাইনাস ভিসি বাই ভি। তো এখান থেকে ভি মাইনাস ভিসি আমরা প্রথমে দেখছিলাম যে ভি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু ভি প্রাইম, অর্থাৎ এ সমান আমরা লিখতে পারি L/2 মাইনাস ডি ইন্টু ভি প্রাইম বাই ভি। হ্যাঁ, তো L/2 মাইনাস ডি ইন্টু ভি প্রাইম বাই ভি এটাই হচ্ছে আমাদের যে দূরত্ব পর্যন্ত থিওরিটিক্যালি স্ট্র্যাপ ব্যবহার করা লাগবে। এই সূত্রের মাধ্যমে মূলত আমরা সাপোর্ট থেকে ওয়েভ রিইনফোর্সমেন্টের যে ডিস্টেন্স এটা বের করতে পারবো। এখন এসিআই কোড অনুযায়ী, অ্যাকর্ডিং টু এসিআই কোড অনুযায়ী আমাদের মোট যে দূরত্ব পর্যন্ত স্ট্র্যাপ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট থেকে ডি প্লাস এ প্লাস ডি, অর্থাৎ এ প্লাস 2D। এসিআই কোড অনুযায়ী এ প্লাস 2D দূরত্ব পর্যন্ত স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। এই ছিল কোন দূরত্ব পর্যন্ত আমরা স্ট্র্যাপ ব্যবহার করব। এখন এক্ষেত্রে যদি কন্টিনিউয়াস বিম হয় সেক্ষেত্রে এই ফর্মুলা, সাধারণভাবে বিস্তারিত বিম হলো এই ফর্মুলা, কিন্তু যদি সেমি কন্টিনিউয়াস হয় অর্থাৎ আংশিক অবিচ্ছিন্ন বিম হয়, তো আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে ফর্মুলাটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে দুটো প্রান্ত থাকে আংশিক অবিচ্ছিন্ন বিমের, অবিচ্ছিন্ন প্রান্ত হবে আমরা এখানে যেটা নির্ণয় করছি যে L/2 করলে আসে 0.5L। তো আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্ত হবে 0.6L মাইনাস ডি ইন্টু বি প্রাইম বাই বি অবিচ্ছিন্ন প্রান্তে, এবং বিচ্ছিন্ন প্রান্তে এ এর ভ্যালুটা হচ্ছে 0.4L মাইনাস ডি ইন্টু বি প্রাইম বাই ভি। এটা ছিল ফর্মুলা। আরও কিছু ফর্মুলা আছে, এটা হচ্ছে স্পেসিং নির্ণয়ের যে ফর্মুলাটা, স্পেসিং নির্ণয় সাধারণত 3টা ফর্মুলা নেওয়া হয়। তো এই 3টা ব্যবধানের ভিতর যেটা মিনিমাম সেটা আমরা স্পেসিং হিসেবে ব্যবহার করি। স্পেসিংয়ের প্রথম ফর্মুলাটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ABFY বাই বি প্রাইম, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে এস ম্যাক্স ইজ ইকুয়াল টু D/2, অর্থাৎ কার্যকরী গভীরতার অর্ধেক, এবং 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু AB5.0015 বি, যেখানে এবিটা হচ্ছে এরিয়া অফ শেয়ার রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আমরা স্ট্র্যাপ হিসেবে যে রিইনফোর্সমেন্ট ব্যবহার করবো সেই রিইনফোর্সমেন্টের এরিয়া। এই ছিল মোটামুটি ওয়েব রিইনফোর্সমেন্ট ডিজাইন সম্পর্কিত ফর্মুলা। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এইগুলো দেখলে আশা করা যায় ওয়েব রিইনফোর্সমেন্ট ডিজাইন সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাব। শুরুতে যে প্রবলেমটা দেওয়া আছে এটা হলো একটা সেমি কন্টিনিউয়াস বিম। শুরুতে যে প্রবলেমটা দেওয়া আছে, একটি সেমি কন্টিনিউয়াস বিমের স্প্যান 5 মিটার, এর উপর প্রতি মিটার 2000 কেজি লোড আরোপিত হলে নিচের তথ্যাদির সাহায্যে আয়তাকার বিমটির প্রান্ত স্প্যানে স্ট্র্যাপ প্রয়োজন আছে কি, যদি থাকে তবে ডিজাইন করে দেখাও। তো একটি সেমি কন্টিনিউয়াস বিমের প্রান্ত স্প্যানে
দুইটা প্রান্ত, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্ত, একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রান্ত। তো দুই প্রান্তের জন্য আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে। এমন হতে পারে যে দুই প্রান্তে স্ট্র্যাপের প্রয়োজন হচ্ছে, এমন হতে পারে যে এক প্রান্তে প্রয়োজন হচ্ছে, এক প্রান্তে প্রয়োজন হচ্ছে না। তো স্ট্র্যাপের প্রয়োজন হবে কি না এটা আমরা কীভাবে ডিটারমিনেশন করবো, এটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে শিখে এসেছি। এখানেও ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, করে বের করতে হবে যে স্ট্র্যাপ প্রয়োজন হবে কি না। অ্যান্ড এক্সট্রা যে কাজটা করতে হবে, যে স্ট্র্যাপ প্রয়োজন হলে এখানে আমাদের স্ট্র্যাপটা ডিজাইন করতে হবে। মূলত স্ট্র্যাপ ডিজাইন নিয়ে এই চ্যাপ্টার। শুরুতে দেখে নেওয়া যাক যে কী কী ভ্যালু আমাদের দেওয়া আছে। বিমের স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রতি মিটারে 2000 কেজি লোড আরোপিত হচ্ছে। সেক্ষেত্রে যদি নিজস্ব ওজন সহ কথাটা বলা না থাকে তবে অবশ্যই বিমের সেলফ ওয়েট নির্ণয় করতে হবে। তো সেলফ ওয়েট নির্ণয়ের জন্য বিমের সাইজ দেওয়া থাকবে, অথবা বিমের সাইজ যদি না দেওয়া থাকে তো b/d/2 এরকম একটা সেকশন আমরা ধরে নিব। তো সেক্ষেত্রে আমরা লেট ধরে নিলাম যে বিমের প্রস্থ বি হচ্ছে 25 সেন্টিমিটার এবং গভীরতা ডি হলো 50 সেন্টিমিটার। জাস্ট বি ইজ ইকুয়াল টু d/2 এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই জিনিসগুলো ধরে নিব। 20-40 নিতে পারি, 30-60 নিতে পারি, এটা একটা ধরে নিলেই হবে। তো আমরা 25-50 ধরে নিলাম। এ' সি কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন দেওয়া আছে 1350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এফসি দেওয়া আছে 94.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আরও কিছু ভ্যালু দেওয়া আছে, সব ভ্যালু আমাদের প্রয়োজন হবে না। বিসি দেওয়া আছে 4.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং ভি দেওয়া আছে 16.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। শুরুতে সেলফ ওয়েট নির্ণয় করব। সেলফ ওয়েট হচ্ছে বিমের নিজস্ব ওজন। তো প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য বিমের নিজস্ব ওজনটা আমরা নির্ণয় করব। যেহেতু আমরা প্রস্থ এবং গভীরতা ধরে নিয়েছি, এখন আমরা কংক্রিটের একক ওজন জানি যে কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 2400 কেজি পার মিটার কিউব। তো কংক্রিটের ভলিউমকে যদি ইউনিটের দিয়ে গুণ দিই তাহলে আমরা এই কংক্রিটের ওজন বা সেলফ ওয়েটটা পেয়ে যাব। সেলফ ওয়েট হবে 25/100, 50/100, এগুলো সেন্টিমিটার থেকে মিটার করে নিব এবং আমরা 1 মিটার দৈর্ঘ্যের জন্য নির্ণয় করব। তো সেক্ষেত্রে 1 মিটার, তাহলে এই তিনটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা গুণ দিলে আমরা পেলাম আয়তন। আমরা প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য সেলফ ওয়েট নির্ণয় করতেছি, এজন্য 1 মিটার নিলাম দৈর্ঘ্য এবং কংক্রিটের ইউনিট ওয়েট হলো 2400 কেজি পার মিটার কিউব। তো এটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে সেলফ ওয়েট পাবো আমরা 300 কেজি। আর আমাদের যেটা দেওয়া ছিল প্রতি মিটারে 200 কেজি লোড আরোপিত হচ্ছে। যেহেতু আরোপিত লোডটা ছিল কেজি পার মিটারে, তো এটাকে আমরা কেজি পার মিটার রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা লেন্থ দিয়ে গুণ দিব না, জাস্ট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গুণ দিব, তাহলে এই লোডটা থাকবে কেজি পার মিটারে। এরপর 3000 কেজি আর অ্যাপ্লাইড লোড যেটা ছিল অ্যাপ্লাইড লোড ছিল 2000 কেজি পার মিটার। তাহলে দুইটাকে যোগ করলে টোটাল হবে 2300 কেজি পার মিটার। এটা হলো ডাব্লিউ এর মান, অর্থাৎ প্রতি মিটারে 2300 কেজি লোড আরোপিত আছে। তো এখন দেখব এই লোডের জন্য আমার শিয়ার ফোর্সের মান কী আসে। তাহলে এখানে যেহেতু সেমি কন্টিনিউয়াস বিম, তো সেমি কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে দুইটা প্রান্ত থাকবে, দুইটা প্রান্ত আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রথমে যদি অ্যানালাইসিস করি যে অবিচ্ছিন্ন প্রান্তের জন্য, অবিচ্ছিন্ন প্রান্তে শেয়ার ফোর্সের মান ভি সমান হবে 0.6 WL, 0.6 W পেয়েছি আমরা 2300 কেজি পার মিটার। এবং লেন্থ আমরা এখানে যেহেতু স্প্যান লেন্থ দেওয়া আছে, স্প্যান হচ্ছে 5 মিটার, তো লেন্থ নেব 5। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6900 কেজি। অবিচ্ছিন্ন প্রান্তের ভি বের করলাম 6900 কেজি। ক্রিটিক্যাল শেয়ার বের করব ডি ডিস্টেন্সে, যেটা ভি শেয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি ভি মাইনাস WD/100। ডব্লিউ হচ্ছে 2300, ডি ধরে নিয়েছিলাম আমরা 50 সেন্টিমিটার, WD/100। তো এটা করলে আসবে 5865 কেজি। তো এখান থেকে ভি বের করব, ভি আলটিমেট ইজ ইকুয়াল টু আমরা জানি ভি সিআর বাই বিটি
BCR এর মান পেয়েছি 5865 বা বি এর মান পেয়েছি 25 ইন্টু ডি ছিল 50। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 5.21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং ভিসি দেওয়া ছিল কংক্রিটের রেজিস্টিং শেয়ার ফোর্স, যেটা ভিসি দেওয়া ছিল 4.2। দ্যাট মিনস ভিইউটা আসছে ভিসির থেকে বেশি। তো যেহেতু ভিইউ গ্রেটার দেন ভিসি, সেহেতু আমাদের স্টেপ ব্যবহারের প্রয়োজন হবে। সো এখন স্টেপ ডিজাইন করতে হবে, এখানে অতএব স্টেপ ব্যবহার করতে হবে। সো স্টেপ ব্যবহার করলে এখন আমরা স্টেপ ডিজাইন করব। স্টেপ ডিজাইনের ক্ষেত্রে দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে কোন দূরত্ব পর্যন্ত স্টেপ ব্যবহার করতে হবে আমরা এটা নির্ণয় করব। দ্বিতীয় পার্ট হচ্ছে স্টেপের স্পেসিং নির্ণয় করব। তো প্রথমে স্টেপের জন্য প্রয়োজনীয় দূরত্ব এ এর মান নির্ণয় করব। স্টেপের জন্য প্রয়োজনীয় দূরত্ব এর ফর্মুলাটা ছিল L/2 মাইনাস, যে ফর্মুলাটা আমরা একটু আগে ড্রাইভ করছিলাম, L/2 মাইনাস ডি ইন্টু ভি প্রাইম বাই ভি। যখন সেমি কন্টিনিউয়াস হয় তখন ফর্মুলাটা একটু ডিফারেন্ট হয়, যে বিচ্ছিন্ন প্রান্ত। আমরা এখন কাজ করতেছি হলো অবিচ্ছিন্ন প্রান্ত নিয়ে। অবিচ্ছিন্ন প্রান্তের ক্ষেত্রে এটা হয় 0.6 সেল, জাস্ট L/2 অর্থাৎ 0.5 এর জায়গায় এটা হয় 0.6 সেল। তো এর ফর্মুলাটা হচ্ছে 0.6 সেল মাইনাস ডি ইন্টু বি প্রাইম বাই ভি। 0.6 ইন্টু এল ছিল 5 মিটার মাইনাস, তো এখানে ডিস্টেন্সটা আমরা সেন্টিমিটার ক্যালকুলেশন করব, কজ আমাদের ভি প্রাইম ভিসি এই মানগুলো আমরা নির্ণয় করেছি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো কেজি পার সেন্টিমিটার স্কোয়ারটা এই ইউনিটটাকে কনভার্ট করে কেজি পার মিটার স্কোয়ার আনার থেকে যেহেতু সেন্টিমিটারকে মিটারে নেওয়া সহজ, তো আমরা যেগুলো মিটার আছে মিটারকে কনভার্ট করে সেন্টিমিটারে নিব। যে ভ্যালুগুলো দেওয়া ছিল এগুলো একটু দেখি। ভ্যালুগুলো হচ্ছে ভিসি দেওয়া ছিল 4.2, ভিসিটা দেওয়া ছিল 4.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং অবিচ্ছিন্ন প্রান্তের জন্য আমরা ভি পেয়েছিলাম হলো, বা ভি আলটিমেট পেয়েছিলাম হলো 5.21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সেক্ষেত্রে ভি বের করবো আমরা, ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভিউ মাইনাস ভিসি। ভি প্রাইম ইজ ইকুয়াল টু 5.21 মাইনাস 4.2 করলে এটা আসবে 1.1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। 0.6 এল ছিল হলো 5 মিটার, এটাকে সেন্টিমিটার করলে হচ্ছে 500 সেন্টিমিটার, মাইনাস ডিটা ছিল 50। ওকে, তো মোট গভীরতা যেহেতু আমরা 50 হিসাব করছিলাম, সেহেতু 5 সেন্টিমিটার কভারিং হিসাব করলে ইফেক্টিভ ডেপথ যেটা সেটা আসে 45 সেন্টিমিটার। আমরা যখন সেলফ ওয়েট ক্যালকুলেশন করব তখন মোট গভীরতা বিবেচনা করেই করতে হবে, কারণ কংক্রিটের যে কাভারিং থাকে, অর্থাৎ সেলফ ওয়েট ক্যালকুলেশনের ক্ষেত্রে টোটাল গভীরতাটা নিতে হবে, এবং বাদবাকি ক্যালকুলেশন নিতে হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা। এটা হচ্ছে 45 সেন্টিমিটার। ভি প্রাইমটা আমরা পেয়েছি 1.1, এবং ভি বা ভি ইউ যেটা এটা পেয়েছিলাম 5.21। এটা ক্যালকুলেশন করলে ডিস্টেন্স আসবে 49.43 সেন্টিমিটার। এটাকে রাউন্ড অফ করে 49.5 সেন্টিমিটার করে দিলাম, এই পেয়ে গেলাম। এখন এসআই কোড অনুযায়ী যেহেতু আমাদের স্টেপ ব্যবহার করতে হবে A+2D ডিস্টেন্স পর্যন্ত, অতএব এসআই কোড অনুযায়ী স্টেপ ব্যবহারের মোট দূরত্ব হলো A+2D। এটা পেয়েছি আমরা 49.5 প্লাস 2 ইন্টু ডিটা হলো 45। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 139.5 সেন্টিমিটার। এটা হলো স্টেপ ব্যবহারের মোট দূরত্ব। এখন নির্ণয় করবো স্পেসিং। স্পেসিং নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে আমরা ফর্মুলাটা জানি, স্পেসিং এস ইকুয়াল টু ABFY বাই BVS। এখানে এবিটা ছিল শেয়ার রিনফোর্সমেন্টের ক্ষেত্রফল বা এরিয়া অফ শেয়ার রিনফোর্সমেন্ট। তো শেয়ার রিনফোর্সমেন্ট হিসেবে সাধারণত নাম্বার 3 অথবা নাম্বার 4 নম্বর বার ব্যবহার করা হয়। 3 নম্বর বার মিনস হচ্ছে 10 মিলি ডায়ার বার, এটা আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। তো আমরা যদি একটা 10 মিলি ডায়ার বারের এরিয়া যদি বের করি, তো স্টেপগুলো সাধারণত হয়ে থাকে 2 লেগ। 2 লেগের জন্য 2 ইন্টু π/4। 10 মিলি ডায়ার বারের ডায়ামিটারটা হচ্ছে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। তো π/4 1 স্কোয়ার ইন্টু 2, এটা করলে আসে 1.57 সেন্টিমিটার স্কোয়ার। এফওয়াইটা প্রশ্নে দেওয়া ছিল, এটাকে আসলে এখানে FV দ্বারা প্রকাশ করেছে, FV। তো FV এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে আমাদের এখানে। FV এর মানটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, এবং FV এর মানটা দেওয়া আছে 1300 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানগুলো যদি আমরা ফর্মুলাতে ইনপুট করি তাহলে AB পেয়েছে 1.57, FB হলো 1300, বিটা ধরে নিয়েছিলাম 25 সেন্টিমিটার, এবং VSটা হলো
ভি প্রাইমের মান অ্যাকচুয়ালি যে ভি প্রাইমটা আমরা পেয়েছিলাম ভি মাইনাস ভিসিডি, অর্থাৎ এক্সট্রা যে পরিমাণ শেয়ার ফোর্স থেকে যাচ্ছে। ভি ওটা হচ্ছে আমাদের যে পরিমাণ শেয়ার ফোর্স উৎপন্ন হচ্ছে, ভিসি হচ্ছে যেটা কংক্রিট রেজিস্ট করছে। তো এই যেটা উৎপন্ন হচ্ছে এটা থেকে কংক্রিট যেটা রেজিস্ট করছে এটা বিয়োগ করলে যে পরিমাণ শেয়ার ফোর্স থেকে যাচ্ছে বা অ্যাকচুয়ালি যার জন্য আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট ডিজাইন করতেছি ওই পরিমাণ শেয়ার ফোর্স পেয়ে যাচ্ছি। তো এখানে সেই শেয়ার ফোর্সের অ্যামাউন্টটা ইউজ হবে 1.1। এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 80.8 সেন্টিমিটার। এটা হলো 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে Smax is equal to D/2। Smax is equal to D/2, অর্থাৎ ম্যাক্সিমাম যে ইফেক্টিভ ডেপথ এর অর্ধেক গভীরতা স্পেসিং হিসেবে ব্যবহার করা যাবে। তো 45/2 করলে এটা আসবে 22.5 সেন্টিমিটার। এবং 3 নম্বর যে ফর্মুলাটা ছিল, 3 নম্বর ফর্মুলাটা ছিল S is equal to AB by 0.0015 B। AB পেয়েছিলাম 1.57 এরিয়া অফ শেয়ার রিইনফোর্সমেন্ট ভাগ 0.0015। বিটা হলো 25 সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 42.87 সেন্টিমিটার। তো স্পেসিংয়ের ক্ষেত্রে রুলসটা হচ্ছে তিনটার ভিতর যে স্পেসিংটা সব থেকে কম আসবে যে ফর্মুলাটা দিয়ে ওইটাই আমরা স্পেসিং হিসেবে ব্যবহার করব। অতএব এখানে আমরা লিখে দেবো ইউজ নাম্বার 3 বার और 10 মিলিবার 10 মিলি ফাইবার @ সব থেকে কম পেয়েছি 22.5, তো 22.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার অ্যাজ স্ট্রেপ। তো স্ট্রেপ হিসেবে আমরা 10 মিলিবার 22.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার স্পেসিংয়ে ব্যবহার করব। এই ছিল স্টেপ ডিজাইন। তো এই ডিজাইনটা করলাম আমরা অবিচ্ছিন্ন প্রান্তের জন্য, অঙ্কটা মোটামুটি বড়। অবিচ্ছিন্ন প্রান্তের জন্য এখন দেখব বিচ্ছিন্ন প্রান্ত। বিচ্ছিন্ন প্রান্ত যদি স্টেপ প্রয়োজন হয় সেম একইভাবে আমরা ডিজাইন করব, আর যদি প্রয়োজন না হয় তাহলে তো ডিজাইন করতে হবে না। সো বিচ্ছিন্ন প্রান্তের ক্ষেত্রে ভিটা নির্ণয় করব বা ভি আলটিমেট নির্ণয় করব। ভি আলটিমেট ইজ ইকুয়াল টু, আচ্ছা ভি আলটিমেট নির্ণয় করার আগে ভিটা বের করতে হবে। তো অবিচ্ছিন্ন প্রান্তের জন্য শেয়ার ফোর্স ভিটা ছিল হলো 0.6 WL, আর বিচ্ছিন্ন প্রান্তের জন্য ভিটা হচ্ছে 0.4 WL। 0.4 WL মান ছিল 2300 কেজি পার মিটার এবং এল ছিল 5 মিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করি 0.4 2300 × 5, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4600 কেজি। দেন ভিসিআর আসবে ভি মাইনাস ডব্লিউ ইন্টু ডি হলো 45 WD/100। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4600 মাইনাস 3565 কেজি। তো এখান থেকে ভি আলটিমেট ইজ ইকুয়াল টু আসবে VCR/BD। তো এটাকে যদি বি এবং ডি দিয়ে ভাগ দেওয়া হয়, বি ছিল 25 সেন্টিমিটার এবং ডি হলো 45, এটাকে বিডি দিয়ে ভাগ দিলে আলটিমেট শেয়ার ফোর্স আসতেছে 3.16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো ভিইউ বিচ্ছিন্ন প্রান্তের জন্য। এবং এখানে আমরা দেখতে পাই যে এই ভিউটা বিসি এর থেকে কম। তো আমরা কংক্রিট যে কোনো রেজিস্ট্যান্স করতে হবে, এটা হচ্ছে 4.2, বাট আমাদের এখানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ডেভেলপ করবে 3.16। দ্যাট মিন এখানে স্ট্রেপ ব্যবহারের প্রয়োজন হবে না। তো বিচ্ছিন্ন প্রান্তে আমাদের স্ট্রেপ ব্যবহারের প্রয়োজন হবে না, স্মলার দেন বিসি, নো নিড অফ স্ট্রেপ। বিচ্ছিন্ন প্রান্তে স্ট্রেপ ব্যবহারের প্রয়োজন হবে না। অবিচ্ছিন্ন প্রান্তে স্ট্রেপ ব্যবহারের প্রয়োজন ছিল, আমরা ডিজাইন করেছি, এবং বিচ্ছিন্ন প্রান্তে স্ট্রেপ ব্যবহারের প্রয়োজন হবে না। সো স্ট্রেপের প্রয়োজন নাই, ব্যবহার প্রয়োজন নাই, জাস্ট এটা লিখে দিলেই হবে। সেমি কন্টিনিউয়াস বিম স্ট্রেপ ডিজাইন সম্পর্কিত প্রবলেমটা এতটুকুই ছিল। পরবর্তীতে আমরা আরেকটা প্রবলেম দেখব। এই প্রবলেমটা হলো ধারাবাহিক বিমের। তো ধারাবাহিক বিমের এবং সাধারণ বিস্তারিত বিমের ক্ষেত্রে ফর্মুলা একই। ধারাবাহিক বিমের প্রান্ত স্প্যান 6 মিটার, এর উপর নিজস্ব ওজন সহ 15,000 কেজি লোড। এখানে বলছে নিজস্ব ওজন সহ, দ্যাট মিনস আলাদাভাবে সেলফ ওয়েটার বের করার প্রয়োজন নয়, 1500 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। এটা স্টেপ ডিজাইন করতে হবে। তো বি এবং ডি এর মান দেওয়া আছে। তো স্টেপ ডিজাইনের জন্য শুরুতেই আমাদের ভি প্রাইমটা বের করতে হবে, অর্থাৎ কী পরিমাণ এক্সট্রা শেয়ার ফোর্স বিমের ভিতর থাকতেছে। তো বি প্রাইম বের করার প্রসেসটা আমাদের পরিচিত।
প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা করে এসেছি। প্রথমে বের করব ভি এর মান, তো ভি সমান WL/2। এখানে টোটাল লোড যেটা বড় ডাব্লিউ এর মানটা দেওয়া আছে 15,000 কেজি, এটা একবারে নিয়ে নিলাম 15,000 ভাগ 2, এটা আসতেছে 7,500 কেজি বি এর মান। বেস এয়ার সমান আমরা জানি ভি মাইনাস W/100। এইখানে এই ফর্মুলাতে ব্যবহারের জন্য আমাদের ছোট ডাব্লু বা ওমেগার মানটা বের করতে হবে। ওমেগাটা হচ্ছে তাহলে W/স্প্যান দৈর্ঘ্য ছিল 6 মিটার। তো এটাকে ক্যালকুলেশন করলে 15,000 ভাগ 6, এটা ক্যালকুলেশন করলে আসবে 2500 কেজি পার মিটার। 7,500 মাইনাস হলো 2500 ইন্টু ডি, যেহেতু টোটাল গভীরতা মোট গভীরতা ডি দেওয়া আছে 45 সেন্টিমিটার, তো ছোটো ডিটা হবে ডি সমান 45 বিয়োগ 5, 40 সেন্টিমিটার। 2500 মাইনাস 40/100, এটাকে ক্যালকুলেশন করি। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6,500 কেজি। তো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু আমরা জানি BCR/BD, তো ভি এর মানটা আসতেছে 6,500 ভাগ বি হলো 25, ডি 40। এটাকে ক্যালকুলেশন করলে বি ওটা আসতেছে 6.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ভিউটা আমরা পেয়ে গেলাম। VC এর মানটা বলছে ACI কোড অনুযায়ী। ওকে ফাইন, তো VC এর মানটা যদি কখনো দেওয়া না থাকে সেক্ষেত্রে ACI কোড অনুযায়ী VC বের করার ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। VC বের করার যে ফর্মুলাটা MKS ইউনিটে VC ইজ ইকুয়াল টু 0.292 রুট ওভার এফ প্রাইম সি। তো এফ প্রাইম সিটা আছে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস। এফ প্রাইম সি এর মান সাধারণত প্রশ্নে দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে আমরা এফ প্রাইম সি 210/11 কিছু একটা ধরে নিব। তো এফ প্রাইম সি আমরা এখানে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ধরে নিলাম। তো 0.292 রুট ওভার 210, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ভিসিটা আসবে, ক্যালকুলেশন করলে ভিসি আসতেছে 4.23 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিউ এর মানটা ভিসি এর থেকে বেশি, দ্যাট মিনস স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। তাহলে এখন স্ট্র্যাপ ডিজাইন করি। তো স্ট্র্যাপ ব্যবহার করতে হবে, প্রথমে বি প্রাইম বের করবো। বি প্রাইম ইজ ইকুয়াল টু বি মাইনাস ভিসি। বি প্রাইমটা হবে 6.5 মাইনাস 4.23 করলে আসবে 2.27 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন ধারাবাহিক বিমের জন্য এবং সাধারণ বিস্তারিত বিম উভয়ের জন্য স্ট্র্যাপ ব্যবহারের যে দূরত্ব ফর্মুলাটা সেম, L/2 মাইনাস, ফর্মুলাটা হলো L/2 মাইনাস ডি ইন্টু বি প্রাইম বাই বি। এল হলো বিমের স্প্যান দৈর্ঘ্য 6 মিটার, এটাকে আমরা সেন্টিমিটার করে নিলাম, তাহলে 6 ইন্টু 100 600 ভাগ 2 মাইনাস ডিটা ছিল কার্যকরী গভীরতা 40 সেন্টিমিটার এবং ভি প্রাইমটা আমরা পেয়েছি 2.27 বাই ভি হলো 6.5। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এ আসতেছে 90.8 সেন্টিমিটার। ওকে, তো এসআই কোডে আমরা জানি স্ট্র্যাপ ব্যবহারের মোট দূরত্ব, তো সাপোর্ট থেকে স্ট্র্যাপের মোট দূরত্ব হবে A প্লাস 2D। এর মানটা পেলাম আমরা 90.8 প্লাস 2 ইন্টু এই বিমের জন্য ইফেক্টিভ ডেপথ ছিল 40 সেন্টিমিটার, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 170.8 সেন্টিমিটার। ওকে, তাহলে সাপোর্ট থেকে 170.8 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত বিমে উভয় প্রান্তে স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। এখন আমরা নির্ণয় করবো স্পেসিং। তো স্পেসিং নির্ণয়ের ক্ষেত্রে তিনটে ফর্মুলার থেকে যেটা থেকে মিনিমাম ভ্যালু আসবে সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল। তো প্রথম ফর্মুলা যেটা ছিল স্পেসিং এস ইজ ইকুয়াল টু ABFP, স্পেসিং এস ইজ ইকুয়াল টু ছিল হলো ABFP বাই BS বা BB প্রাইম। প্রথম ফর্মুলাতে ABটা হচ্ছে এরিয়া অফ শেয়ার রিনফোর্সমেন্ট। তো AB সাধারণত 1.57 হয়ে থাকে, কারণ আমরা ইন জেনারেল কেস 10 মিলি বা 1 সেন্টিমিটার ডায়ার স্ট্র্যাপ ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে এবিটা হচ্ছে 1.57। এফভি এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে, এফভি এর মানটা এখানে দেওয়া আছে 1200 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 1200। বি ছিল
এই বিমের ক্ষেত্রে বি ছিল 25 সেন্টিমিটার এবং ভি প্রাইম যেটা অর্থাৎ অতিরিক্ত যে শেয়ার ফোর্সটুকু সেটা ছিল 2.27। এটাকে ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 33.2 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। 2 নম্বর যে ফর্মুলাটা আমাদের ছিল এস ইজ ইকুয়াল টু এবি বাই 0.0015 বি। এই ফর্মুলাটা ইউজ করলে এবি হচ্ছে 1.57 বাই 0.0015 ইন্টু বি হলো 25। 1.57 বাই 0.0015 ইন্টু 25। এই ফর্মুলাটা ইউজ করলে আসছে 41.86 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এবং 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে এস ম্যাক্স ইজ ইকুয়াল টু ডি বাই টু, অর্থাৎ সর্বোচ্চ ডি বাই টু স্পেসিংয়ে স্ট্র্যাপ ব্যবহার করা যাবে। ডি হলো 40 সেন্টিমিটার, 40 বাই 2 করলে আসবে 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। যেহেতু এইটাই স্মলার, সো আমরা স্পেসিং হিসেবে এটাই নিব। তাই আমরা বলবো যে ইউজ 10 মিলিমিটার ফাইবার অ্যাট দ্য রেট 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এই ছিল এই অঙ্কের জন্য আমাদের স্ট্র্যাপ ডিজাইন। তাহলে ধারাবাহিক বিমের জন্য স্ট্র্যাপ ডিজাইন কীভাবে করতে হয় আশা করছি সবাই বুঝতে পারছি। পরবর্তী আরেকটা অঙ্ক দেখবো আমরা। এটাতে একটা কন্টিনিউয়াস বিম, একটা অবিচ্ছিন্ন আয়তাকার বিমের স্প্যান দৈর্ঘ্য বলতেছে 8 মিটার। প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজনসহ 2000 কেজি নিশ্চল ভর এবং 2300 কেজি সচল ভর, অর্থাৎ ডেড লোড এবং লাইভ লোড। তো আরোপিত আছে প্রস্থ এত, কার্যকরী এত হলে এই তথ্য হিসেবে ইউএসডি পদ্ধতিতে স্ট্র্যাপ ডিজাইন করতে হবে। ওকে, তো ইউএসডি পদ্ধতিতে স্ট্র্যাপ ডিজাইন করতে হলে যে লোডগুলো দেওয়া আছে প্রথমে এগুলো ফ্যাক্টর করতে হবে। শুরুতে আমরা ফ্যাক্টর লোড করে নিব। লোডের ফ্যাক্টর করলে তো লোড ফ্যাক্টর হিসেবে বেসিক্যালি এখানে 1.4 এবং 1.7 ব্যবহার করে আমি করব। তবে বিএনবিসি আপডেট যে ভার্সনটা আছে বিএনবিসি 2020, ওটাতে অবশ্যই লোড ফ্যাক্টর কিন্তু 1.2 এবং 1.6 ইউজ করা হয়েছে। এবং প্র্যাকটিক্যাল ফিল্ডের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই লোড ফ্যাক্টর বিএনবিসি 2020 অনুসারে 1.2 এবং 1.6 ইউজ করতে হবে। প্রথমে যদি দেখি ডেড লোড দেওয়া ছিল 2000 কেজি, তাহলে 1.2 ডেড লোড প্লাস 1.4 ডেড লোড ইন্টু 1.7, লাইভ লোডটা হলো 2300 কেজি। যেহেতু পলিটেকনিক সিরিজের বইগুলোতে 1.4 এবং 1.7 ধরে করা আছে, বাট অ্যাকচুয়ালি 1.4 এবং 7 নিয়ে করলে এটা আসলে ভুল যাবে। যেহেতু আপডেট যেটা আসছে বিএনবিসি আপডেট ভার্সন, ওটাতে 1.2 এবং 1.6 নিয়ে করা, তো আমরা অঙ্কটা 1.2 এবং 1.6 নিয়ে ডিজাইন করব। দেখি কি আসে। তো টোটাল লোড হলো তাহলে 1.2 ডেড লোড 2000 কেজি, 1.6 লাইভ লোড হচ্ছে 2300 কেজি। এটা করলে টোটাল লোড আসতেছে 6080 কেজি পার মিটার। ভি নির্ণয় করবো। তো ভি ইজ ইকুয়াল টু আমরা জানি WL/2। ডব্লুটা হলো 6080, এল হলো 8 মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 24320 কেজি। এটা হলো সর্বোচ্চ শেয়ারের মান ভি, সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি এর মান 24320 কেজি। তো এখান থেকে আমরা আলটিমেট শেয়ারের স্ট্রেস বের করবো, এটা হলো শেয়ার ফোর্স। তার জন্য প্রথমে বের করবো ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। তো ক্রিটিক্যাল শেয়ার ফোর্স বি সিআর ইজ ইকুয়াল টু আমরা জানি ভি মাইনাস বি হলো 24320 মাইনাস ডাব্লু ডি বাই 100, ডাব্লু হচ্ছে 6080 ইন্টু ডি দেওয়া আছে এখানে কার্যকরী গভীরতা 55 সেন্টিমিটার, 55/100। এটাকে যদি ক্যালকুলেশন করি দেন আসতেছে 24320 মাইনাস 6080 ইন্টু 55/100। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 20976 কেজি। ওকে ফাইন, এখান থেকে আমরা নির্ণয় করবো। আর ভি আলটিমেট ইজ ইকুয়াল টু আমরা জানি ভি সিআর বাই বিডি। 20976 ভাগ বি ছিল 30 সেন্টিমিটার এবং ডি হলো 55 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে ভি আলটিমেট আসছে 12.7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এইটা হিউজ একটা ভ্যালু। এখন ইউএসডি মেথডের ক্ষেত্রে
যদি আমাদের ভিসি এর মান অর্থাৎ কংক্রিটের রেজিস্টিং শিয়ার স্ট্রেসের ভ্যালু যদি দেওয়া না থাকে, এটা ফর্মুলা দিয়ে নির্ণয় করতে হবে। তো ইউএসডি পদ্ধতিতে এই ফর্মুলাটা হচ্ছে বিসিআর বা সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.53 পাই রুট ওভার এ প্রাইম সি। তো এ প্রাইম সি এর মান এখানে 210 দেওয়া আছে। 0.53 পাইটা হচ্ছে একটা ফ্যাক্টর, স্ট্যান্ড রিডাকশন ফ্যাক্টর। পাইয়ের মান সাধারণত 0.85 ব্যবহার করা হয়, আর এ প্রাইম সি হচ্ছে 210। এটাকে যদি ক্যালকুলেশন করি, তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6.54 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এখানে ভি ইউ এর মানটা হিউজ আসছে, আর স্প্যান লেন্থটা একটু বড় ছিল, যার ফলে আসলে ভি এর মানটা বেশি আসছে। ওকে, হাউএভার তো বিসি এর মানটা ভি এর থেকে ছোটো, দ্যাট মিনস স্টেপ ব্যবহার করতে হবে। এখন আমরা স্টেপ ডিজাইন করবো। তাহলে স্টেপ ডিজাইনের ক্ষেত্রে শুরুতে যেটা দেখবো, ভি প্রাইমটা বের করবো। ভি প্রাইম ইজ ইকুয়াল টু বিউ মাইনাস বিসি 12.7 মাইনাস বিসি হল 6.54, 6.17 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থাকতেছে ভি প্রাইম। এখন বের করব যে কোন দূরত্ব পর্যন্ত স্টেপ ব্যবহার করতে হবে। এর ফর্মুলা জানি আমরা L/2 মাইনাস জি ইন্টু বি প্রাইম বাই বি ইউ। এল হলো 8 মিটার, এটাকে সেন্টিমিটার 800/2 মাইনাস জি ছিল 55, বি প্রাইম পেয়েছে 6.17 বাই বি ইউ এর মানটা ছিল 12.7। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আসবে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 167.6 সেন্টিমিটার। তাহলে মোট দূরত্ব সাপোর্ট থেকে স্ট্র্যাপ ব্যবহারের মোট দূরত্বটা হলো এ প্লাস 2ডি। এ পেয়েছে 167.6 প্লাস 2 ইন্টু ডি হলো 55। এটা করলে 277.6 সেন্টিমিটার। ওকে, তো আমরা এর ভ্যালু পেয়ে গেলাম যে সাপোর্ট থেকে মোট কত দূরত্ব পর্যন্ত স্টেপ ব্যবহার করতে হবে। এরপর আমরা নির্ণয় করব স্পেসিং। যেহেতু এটার স্প্যান লেন্থ বেশি ছিল এবং অ্যাপ্লাইড লোডের কারণে যে শেয়ার স্ট্রেস সৃষ্টি হয়, এই সৃষ্ট শেয়ার স্ট্রেসের পরিমাণটাও বেশি ছিল, যার কারণে আমরা এখানে দূরত্বটা মোটামুটি ভালোই পেয়েছি। এখন স্পেসিং নির্ণয় করি, দেখি স্পেসিং কেমন আসে। তো স্পেসিংয়ের প্রথম ফর্মুলাটা, স্পেসিং এস ইজ ইকুয়াল টু এ বি এফ বি বাই বি ভি, বা এটাকে বি প্রাইম বলতে পারি, বি ভি প্রাইম। এ বিটা আসবে 1.57 অ্যাজ ইউজুয়াল, এবং এফ ভি এর ভ্যালুটা প্রশ্নের সাধারণত দেওয়া থাকবে, প্রশ্নে এফ ওয়াই দেওয়া আছে। তো এফ ভি ইজ ইকুয়াল টু এফ ওয়াই ইউজ করা হয় এখানে। তো এফ ভি ইজ ইকুয়াল টু এফ ওয়াই ইউজ করে এফ বিটা 3200, বি ছিল 30 সেন্টিমিটার এবং ভি প্রাইমটা ছিল 6.17। এটা ক্যালকুলেশন করলে স্পেসিংয়ের 27.14 সেন্টিমিটার। 2 নম্বর যে ফর্মুলাটা, এস ইজ ইকুয়াল টু এবি বাই 0.0015 বি। এই ফর্মুলাটা যদি ইউজ করি, সেক্ষেত্রে স্পেসিং আসবে 34.8 সেন্টিমিটার, এবং 3 নম্বরটা এস ম্যাক্স ইজ ইকুয়াল টু ডি/2, অর্থাৎ ম্যাক্সিমাম ইউজ করা যাবে হচ্ছে ডি/2, 55/2, 27.5 সেন্টিমিটার। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর যে ভ্যালুটা আইছিল 27.14, এটাই কম। এটাকে আমরা রাউন্ড অফ করে বা রাউন্ড ডাউন করে মোটামুটি 27 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার স্পেসিং ইউজ করতে পারি। ইউজ 10 মিলিমিটার বার অ্যাট দ্য রেট 27 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। ওকে, তো এই ছিল কন্টিনিউয়াস বিমের স্টেপ ডিজাইন। আশা করছি সবাই বুঝতে পারছি। এই ছিল মোটামুটি স্টেপ ডিজাইন সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। এখন এই অধ্যায়ের কিছু প্রশ্ন সম্পর্কে আমরা জানবো, যেগুলো পরীক্ষাতে এসে থাকে। এই চ্যাপ্টারটা মূলত ছিল ওয়েব রিনফোর্সমেন্ট সম্পর্কে, ওয়েব রিনফোর্সমেন্টের ফাংশন, সেই সম্পর্কিত প্রশ্নগুলো এখান থেকে আসবে। স্টেপ কেন ইউজ করা হয়, স্টেপের সর্বোচ্চ ব্যবধানের সূত্র ইত্যাদি ইত্যাদি এখান থেকে সাধারণত এসে থাকে
স্টেপের জন্য প্রয়োজনীয় দূরত্বের যে ডেরিভেশনটা এটা আমরা দেখেছি। তো এই ছিল মোটামুটি ওয়েব রিইনফোর্সমেন্ট ডিজাইন সম্পর্কিত চ্যাপ্টার। ধন্যবাদ সবাইকে।